আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আপনাদের মাঝে ভিডিওর মধ্যে এসেছি ইতিকাফ সম্পর্কে কিছু ফজিলত গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য। ইতিকাফ যে করবে তার অনেক ফজিলত আছে, তার মধ্যে বিশেষ 5টি ফজিলতের কথা আলোচনা করব ইনশাআল্লাহ। ইতিকাফ হলো সুন্নতে মুআক্কাদা কিফায়া। মহল্লার কিছু মানুষ সবার পক্ষ থেকে যদি ইতিকাফ করে তাহলে সবার পক্ষ থেকে ইতিকাফ আদায় হয়ে যাবে। আর যদি মহল্লার কোনো মানুষ ইতিকাফ না করে তাহলে মহল্লার সবাই গুনাহগার হবে। তাই আমাদের প্রয়োজন মহল্লার অন্তত কিছু লোক মসজিদে ইতিকাফ করার জন্য। ইতিকাফ শব্দের অর্থ হলো নিঃসঙ্গতা, বিচ্ছিন্নতা অবস্থান করা। নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট নিয়মে, নির্দিষ্ট একটা স্থানে অবস্থান করার নাম হলো ইতিকাফ। আমরা যারা পুরুষ আছি আমাদের জন্য মসজিদে ইতিকাফ করতে হবে। আর যারা মহিলা আছে, মা বোনেরা, তারা ঘরের একটা নির্দিষ্ট জায়গায় ইতিকাফ করবেন। ইতিকাফের মধ্যে অনেক ফজিলত নিহিত আছে। ইতিকাফ কখন থেকে কখন করতে হয়? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস মুবারকে বলে গিয়েছেন, যখন 20শে রমজান আসবে, 20শে রমজান আসরের নামাজ বাদ থেকে শুরু করে শাওয়াল মাসের চাঁদ ওঠা পর্যন্ত ইতিকাফের সময়সীমা, অর্থাৎ 10 দিন ইতিকাফে থাকতে হবে। এই ইতিকাফের অনেক ফজিলত আছে, তার মধ্যে আমি 5টি ফজিলতের কথা আলোচনা করব। 1 নম্বরে, ইতিকাফের ব্যক্তির কাছ থেকে জাহান্নামকে 3 খণ্ডক দূরে সরিয়ে দিবেন আল্লাহ পাক। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এক খন্দকের দূরত্ব কত হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে সাহাবীরা, জমিন থেকে আসমান পর্যন্ত যত দূরত্ব আছে ঠিক তত দূরত্ব হলো এক খন্দকের দূরত্ব। এমনি ভাবে 3 খন্দক দূরত্ব ওই ইতিকাফ ব্যক্তির কাছ থেকে জাহান্নামকে আল্লাহ সরিয়ে নেবেন। সুবহানাল্লাহ। তাহলে যে ব্যক্তি ইতিকাফ করবে তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে যদি ঈমান থাকে। মনে রাখবেন, ঈমান হইল মুমিনের মূল্যবান সম্পদ। এরপরে 2 নম্বর ফজিলত হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজান মাসের শেষের দশকে যিনারা ইতিকাফ করবেন আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামা 2টি কবুল হজ এবং 2টি উমরার সওয়াব তার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর ফজিলত হলো, যে ব্যক্তি ইতিকাফ করবে তার জীবনে শবে কদর নসিব হবে। সুবহানাল্লাহ। শবে কদর এমন একটা রজনী, যে রজনী 1000 মাস থেকে উত্তম। আর যে ব্যক্তি ইতিকাফ করবে, আমার মনে হয় তার ভাগ্যে অবশ্যই শবে কদর নসিব হবে। যদি শবে কদর নসিব হয়ে যায় তাহলে তার আমলনামায় 1000 মাসের সওয়াব লেখা হবে। 1000 মাসের সওয়াব কতদিন? মুফাসসির কিরাম হিসাব করেছেন যে 1000 মাসে 83 বছর 4 মাস হয়। তাহলে বছরে যদি একটি রাত শবে কদর পেয়ে যান, আপনার ভাগ্যে যদি শবে কদর জুটে, তাহলে আপনি 83 বছর 4 মাস ইবাদত করলে যে সওয়াব, ওই সওয়াব
আপনার আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ। 4 নম্বর ফজিলত, মহল্লায় যত উত্তম কাজ হয়, নেক কাজ হয়, যে কাজের মধ্যে আপনি শরীক হতে পারেন না, ওই আমল আপনার আমলনামায় লেখা হবে। অনেক মানুষ অনেক আমল করে, কিন্তু আপনি মসজিদে এতেকাব অবস্থায় আছেন, কিন্তু ওই আমলে শরীক হইতে পারতেছেন না। যেমন ধরেন, রাস্তায় কোনো জিনিস সরানোর দরকার, এটা আপনি সরাইতে পারতেছেন না, অন্য মানুষ সরাইতেছে, এটা সওয়াবের কাজ। রোগীকে দেখতে যাওয়া, এটা সওয়াবের কাজ, এটা আপনি করতে পারতেছেন না। একজন মানুষ ইন্তেকাল করেছেন, তার জানাজায় শরীক হওয়া, এটা সওয়াবের কাজ, এটা আপনি করতে পারতেছেন না, কিন্তু এই সওয়াব আপনার আমলনামায় লেখা হবে ইতিকাফ করার জন্য। সুবহানাল্লাহ। এটা হলো 4 নম্বর ফজিলত। 5 নম্বর ফজিলত হলো, যে ব্যক্তি ইতিকাফ করবে, আল্লাহর কাছে যদি ইতিকাফ অবস্থায় আল্লাহর কাছে তওবা করে মাপ চায়, আল্লাহর কাছে যদি কেঁদে কেটে মাপ চায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। কারণ আল্লাহ হলেন ক্ষমাশীল, আল্লাহ হলো দয়ালু। আল্লাহর কাছে চাইলেই আল্লাহ দেয়, তবে চাওয়ার মতো চাইতে হবে। ইমানকে মজবুত করে আল্লাহ দরবারে কান্নাকাটি করে, বিনয় আকুতি মিনতি করে আল্লাহর দরবারে মাপ চাইতে হবে। তওবার মতো তওবা করে আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন এবং তাকে জান্নাতের অধিবাসী হিসেবে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এই যে 5টি ফজিলতের কথা বললাম, অত্যন্ত বড় বড় ফজিলত, যেটা আমাদের অবশ্যই প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ইতিকাফ থাকার জন্য তৌফিক দান করেন। অনেক ভাই ইতিকাফ করে, শোনা গেছে তারা মসজিদে মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, ফেসবুকের মধ্যে ব্যস্ত থাকে, ইউটিউবে ব্যস্ত থাকে, টিকটকে অনেক সময় ব্যস্ত থাকে। কিন্তু না, ইতিকাফ করার সময়, ইতিকাফ চলাকালীন এগুলো আজে বাজে কাজ, দুনিয়াবি কাজ করা যাবে না। ইতিকাফ চলাকালীন সব সময় আপনি একটা স্থানে অবস্থান করবেন, জিকির আজগার করবেন, কোরআন তেলাওয়াত করবেন, ফরজ নামাজের পাশাপাশি সুন্নত নফল ইবাদত করবেন, আল্লাহ রাসূলের উপরে বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন, রাসূলের মহব্বতে মিলাদ শরীফ পড়বেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মানের সাথে তাজিমের সাথে সালাম দিবেন, অর্থাৎ কিয়াম করে দাঁড়িয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিবেন। এরপরে জিকির আজগার করবেন, মুরাকাবা মুশাহাদা করবেন, মুজাহিদা রাবিতা করবেন, এই সমস্ত আমলগুলো করবেন। আর সমস্যা না হলে মসজিদ থেকে বের হবেন না। যদি কোনো জরুরি প্রয়োজন হয় তাহলে বের হবেন, ওই জরুরি প্রয়োজন শেষ হলেই আবার আপনার স্থানে যেয়ে আপনি অবস্থান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ইমানের সাথে সওয়াবের আশায় ইতিকাফ করার জন্য তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলিম জনতা, সুন্নিয়ত প্রচারের সাথে আমার এই ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।